আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যায়। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্ট রয়েছে। এখানে প্রায় 360টি ডিপার্টমেন্ট রয়েছে। বোধহয় এমন কোনো সাবজেক্ট পাওয়া যাবে না যে সাবজেক্ট এখানে নেই। অর্থাৎ আপনি বিশ্বের সব ধরনের পড়াশোনা, সব ধরনের সাবজেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। সেটা হতে পারে সায়েন্স থেকে, সেটা হতে পারে আর্টস থেকে, সেটা হতে পারে আপনার বিজনেস সাইড থেকে, সব ধরনের ডিপার্টমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তবে এখানে কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন যারা এখানে মুআদালার মাধ্যমে উত্তীর্ণ হয়, তারা যদি আর্টস থেকে হয় তাহলে তারা আর্টস সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, যদি সায়েন্স থেকে মুআদালা হয় তাহলে সে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। পাশাপাশি যারা হাদাসা দিয়ে উত্তীর্ণ হবে, হাদাসার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তারা শুধুমাত্র এখানে যে আরবি অনুষদগুলো রয়েছে, অর্থাৎ আরবি সাহিত্য, তাফসির, হাদিস, ফিকহ, তারপরে ইসলামিক স্টাডিজ, তারা শুধুমাত্র এই ডিপার্টমেন্ট গুলোতেই ভর্তি হতে পারবে। তারা কিন্তু যে ব্যাপক যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে বা অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এগুলোতে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে না। আর যারা একাধিক সানবী অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেল শেষ করে উঠবে, তারা আবার যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো যে আরবি অনুষদ যেগুলো রয়েছে, অর্থাৎ ফিকহ, তাফসির, হাদিস, কোরআন, এইরকম যে অর্থাৎ অ্যারাবিক যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, এই ডিপার্টমেন্ট গুলোতে পড়াশোনা টিউশন ফিতে কোনো ব্যয় বহন করতে হয় না। কিন্তু এই ডিপার্টমেন্ট ব্যতীত অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি হতে পারে, বা হতে পারে হচ্ছে যে সেটা ডাক্তার, ডক্টরের ডিপার্টমেন্ট, এই বাকি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, এই ডিপার্টমেন্ট গুলোতে পড়াশোনা করতে গেলে কিন্তু মাসিক একটা টিউশন ফি প্রদান করতে হয়। তো এক্ষেত্রে এটি আবার অনেকে হয়তো জানেন না যে এগুলো, অনেকে হয়তো পড়তে চান যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো বা আমি ওখানে যে সায়েন্স নিয়ে পড়বো, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে যদি অ্যারাবিক সাবজেক্ট বাদে অন্য সাবজেক্ট নিয়ে আমি পড়ার ইচ্ছা পোষণ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে টিউশন ফি প্রদান করতে হবে।